তিনি পরিমণির সাথে রাত কাটায় না, তিনি এদেশে টেন্ডারবাজি করে না, কিন্তু যত অপরাধ সব হুজুরদের। আর যারা রাত কাটায়, দিন কাটায়, মদ খায়, নারী খায়, যারা এদেশের টাকা পয়সা লুটপাট করে বিদেশে বাড়ি করে, তারা হয় সোনা ছেলে। ওই লেডিস ফিরাউনের সাথে তার সম্পর্ক, তারও হাসর হবে লেডিস ফিরাউনের সাথে। ফিরাউন ছিল দুলাভাই নিয়েছেন শালী, দুলাভার কাছ থেকে সব সিস্টেম গুলো উনি নিয়েছিলেন, সেভাবে দেশ চালিয়েছিলেন। যাদের সন্ধ্যা হলে রাতে নাক মদের বোতল এবং নারী ছাড়া ঘুম হয় না, ওরা কিভাবে ভালো হয় আমার মাথায় খেলে না, কথা বলে ঠিক না। একটা হাউন আঙ্কেল আর একটা হচ্ছে কি দিন বিপ্লব দিন সরকার নাকি, এটা একটা পাকা দুইটা হচ্ছে হারামখোর। তিনি মাঝে মাঝে খালি ডাইরেক্ট দিত, আমার নেত্রী পালাবো না। তো পালাইলো কেন? মুখ ভাঙি ফেলার দরকার, হারামখোরেরা। আজ পর্যন্ত কোন নারী ফাঁসি হয় না, কিন্তু ওনাকে দিতে হবে। কারণ এদেশের হাজার হাজার নারীকে বিধবা করেছে, হাজার হাজার মায়ের বুক খালি করেছে। এই নারীকে বাংলার জমিনে একটা মানুষ আর দেখতে চাই না, কথা বলে ঠিক না। আমরা সর্বপ্রথম সেই মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি, যে মহান আল্লাহ পাক আমাদেরকে ভালোবেসে মহব্বত করে এমন একটি যুগ উপহার দিলেন, জালেমের কারাগার থেকে মুক্ত করে, স্বৈরা শাসক ফিরাউনের নারীর কাছ থেকে বাংলাদেশ থেকে মুক্ত করে, ভারতের দালালদের কাছ থেকে বাংলাদেশকে মুক্ত করে, আমাদের বুকের উপর একটা পাথর জমা ছিল, যে পাথরটির নাম দিয়েছে আমি ইন্ডিয়ান পাথর। যে মহান আল্লাহ পাক ইন্ডিয়ান পাথরকে সরাইয়ে ইন্ডিয়ার জায়গায় ফিরিয়ে দিয়েছেন, সে মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া। জবান ছেড়ে বলে আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ বিশ্ব মানবতার মুক্তির দেশারি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, সময় কম, খালি ধরব ছাড়ব, কারণ মেহমান এখনই চলে আসবে, অল্প কয়েক মিনিটের ভিতরে আসবে। যারা বাইরে আছেন ভিতরে চলে আসো, সময় নষ্ট করার আমাদের সময় নেই। এই জন্য বাইরে যারা বেশি বেশি ঘোরাফেরা করছে, রাস্তায় প্রচুর মানুষ। এই রোদ তো আপনাদের বেশি তাপমাত্রা না, শীতের রোদ, এ তো ভালো লাগার কথা, কথা ঠিকই না। এই জন্য যারা বাইরে আছেন ভিতরে চলে আসুন। সম্মানিত ভাইরা, আজকের এই মাহফিলটি যিনি কবুল করেছেন তিনি কে? কারণ এই ওমর ফারুক সাহেব হুজুরের গ্রেফতারের আগের থেকে তিনি এই মাহফিলের জন্য চেষ্টা চালিয়েছেন, কিন্তু কবুল হয় নাই, আজকে কবুল হয়েছে, কথা বলে ঠিকই না। সম্মানিত ভাইরা আমার, আজকে প্রধান অতিথি হিসাবে যিনি, যার অতিথি হিসাবে যিনি আছেন, আপনাদের এই কিশোরগঞ্জের কৃতি সন্তান, হাইকোর্টের যিনি আপনাদের সম্মানিত উকিল অ্যাডভোকেট রফিকুজ্জামান রকন সাহেব, তিনি এসেছেন। তার জন্য আমি দোয়া করি আল্লাহ তোমার এই ভাইজানকে দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করে নিন। কারণ তার প্রচেষ্টা কমতি ছিল না, মুফতি আমির হামজাকে কারাগার থেকে বের করা, যত প্রচেষ্টা তিনি করেছিলেন। সম্মানিত ভাইয়ের মা, আল্লাহ কবুল করেছেন, জালেমের কারাগার থেকে মুক্ত করেছেন। সম্মানিত, আপনাদের মাঝে এসেছেন তিনি নিরহংকার একজন মানুষ, আপনারা জানেন। তিনি চোর না, ডাকাত না, সন্ত্রাস না, চাঁদাবাজ না, দুর্নীতিবাজ না, তিনি পরিমণির সাথে রাত কাটায় না, তিনি এদেশে টেন্ডারবাজি করে না, কিন্তু যত অপরাধ সব হুজুরদের। আর যারা রাত কাটায়, দিন কাটায়, মদ খায়, নারী খায়, যারা এদেশের টাকা পয়সা লুটপাট করে বিদেশে বাড়ি করে, তারা হয় সোনা ছেলে, কথা বলে ঠিকই না। আমার ভাইয়েরা, একটা কথা কিশোরগঞ্জবাসীকে আমি আগেও বলেছি, এখনো বলছি, একটা হারামখোর যেন বাংলার জমিনটি পালাতে না পারে। কারণ এই পাকুন্দিয়ার কোন হারামখোর যেন একটা হারামখোর না পালাতে পারে। আর এরা মানুষ রূপে শয়তান ছিল, এরা মানুষ না, করে বলেন কথা ঠিক না। এরা জঙ্গলের জানোয়ারের চেয়েও খারাপ ছিল। কারণ মানুষের ভালোবাসা যারা বোঝে না, মানুষকে যারা হত্যার রাজনীতি করেছে, মানুষের দেশের টাকা পয়সা লুটপাট করেছে, যারা ক্ষমতায় আসার পর থেকে মানুষকে রক্ত চুষে খেয়েছে, ৫৭ জন সেনাকে তারা হত্যা করেছে তাদের রাস্তা পরিষ্কার করার জন্য। ক্ষমতায় আসার পরে ৫৭ জন সেনা বিএনপি পন্থী, জামাত পন্থী, অন্যান্য পন্থী, তাদেরকে বড় বড় অফিসারদেরকে হত্যা করেছে এই হারামখোরের দলেরা, কথা বলতে হবে। কারণ ১৫.৫ বছর এই হারামখোররা দেশ চালিয়েছিল, কথা বলেন। এখন যদি বলে ওই দলের মানুষ ভালো, একটা ভালো না, সব হারামখোর। কেউ যদি বলে ভালো, ওটাও হারামখোর। রাসূল বলেন আল মারউ মা মান আহাব্বাহু মুতাফাক্কুন আলাইহি, এই পৃথিবীতে যার সাথে তার সম্পর্ক হবে, তার সাথে তার হাসর নাজর হবে। ওই লেডিস ফিরাউনের সাথে তার সম্পর্ক, তারও হাসর হবে লেডিস ফিরাউনের সাথে, কথা বলেন। মুসা আলাইহিস সালামের সাথে সম্পর্ক খারাপ ছিল ফিরাউনের। কাজ ছিল ৪৫০ বছর ক্ষমতায় ছিল ফিরাউন, তিনি ছিলেন পুরুষ। তিনি কি ছিলেন? উনি পুরুষ ফিরাউন। আর আমাদের দেশে ১৫.৫ বছর যিনি চালিয়েছিলেন, ইনি হচ্ছেন লেডিস ফিরাউন। কথাকে বুঝতে পারছেন? ফিরাউন ছিল দুলাভাই, ইনি হচ্ছেন শালী। দুলাভার কাছ থেকে সব সিস্টেম গুলো উনি নিয়েছিলেন, সেভাবে দেশ চালিয়েছিলেন। শিক্ষা ব্যবস্থাকে জাহান্নামের দিকে পাঠিয়েছে, আমাদের সন্তানগুলোকে নাস্তিক বানানোর জন্য পায়তারা করেছে।
এদেশের মানুষকে গুম খুন করে হত্যা রাহাজানি করেছে, এদেশের টাকা পয়সা সব লুটপাট করেছে। তারপরও আপনার ওই দলের পক্ষে কেন টান দেন আমার মাথায় ঘুরে আসে না, কথা দেখি না। যে দল নারীর সাথে সম্পর্ক, যে দলের মাদকের সাথে সম্পর্ক, যে দলের টেন্ডার বাড়ির সাথে সম্পর্ক, যে দলের মানুষকে খুন করার সম্পর্ক, যে দেশের মানব ছাত্র জনতার বুকে তারা গুলি চালিয়েছে, তাদের সাথে আপনাদের সম্পর্ক হয় কিশোরগঞ্জবাসী আমার মাথায় খুলে আসে না, ঠিক কিনা? ওরা মানুষ রূপে শয়তান ছিল। এই দেশটা তারা ভক্ষণ করেছিল বাগদাদার সম্পদ মনে করে। আপনাদেরকে বিবেক আল্লাহ দেয় নাই, জ্ঞান বুদ্ধি দেয় নাই। এদেশের টাকা পয়সা সব লুটপাট করেছে। যাদের সন্ধ্যা হলে রাতে নাক মদের বোতল এবং নারী ছাড়া ঘুম হয় না, ওরা কিভাবে ভালো হয় আমার মাথায় খেলে না, কথা বলে ঠিক না? আমার ভাইয়েরা দলে লাথি মেরে দেন, বঙ্গোপসাগরে ভাসিয়ে দেন। বাংলার জমিন যদি শান্তি পেতে চান, আল্লাহ এই কোরআন ছাড়া পৃথিবীতে শান্তি দেওয়ার মতন আর পৃথিবীতে কোনো দল আসবে না, কথা বলে ঠিক না? আমার ভাইয়েরা, কারণ শান্তি দেওয়ার মালিককে 15.5 বছর শান্তিতে ছিলেন। যারা তাদের পা ছাড়তে পেরেছে তারা শান্তিতে ছিল, তারা হয়েছে সঙ্গী। আর যারা পা ছাড়তে পারে নাই তারা হয়ে গেছে জঙ্গি। কথা বলতে হবে। আপনাদের এই জেলার 2 জন কোলাঙ্গার পুলিশ ছিল, একটা হাউন আঙ্কেল আর একটা হচ্ছে কি যেন বিপ্লব দিন সরকার নাকি। এটা একটা পাকা দুইটা হয়েছে হারামখোর। এদেরকে জিন্দা যদি আপনারা কবর দিতে পারতেন তাহলে আপনাদের সওয়াব হবে। আর প্রশাসনকে নষ্ট করার মূল হচ্ছে এই 2 হারামখোর। কথা বলেন, বিএনপি জামাতের প্রতি যত অত্যাচার নির্যাতন হয়েছে এই 2 হারামখোর করেছে। ওরা আগেই পালাইছে। কেন পালালে? তোমরা যদি ভালো কিছু দুনিয়ায় করে থাকো। আর আমাদের দেশে একজন অতিথি ছিলেন, তিনি মাঝে মাঝে খালি ডাইরেক্ট দিত, আমার নেত্রী পালাবো না। তো পালাইলে ওখানে মুখ ভেঙে ফেলার দরকার, হারাম করে না। কি রাগ করতেছে না? মানে ওদের কথা শুনলে শয়তান পর্যন্ত খালি কষ্ট পেত। এই 15.5 বছর দেশে কিন্তু কোনো শয়তান ছিল না, সব ভারতের বর্ডারে পালিয়েছিল। কারণ এদেশে সবই তো শয়তান ছিল, কথা কি না? কারণ শয়তান চিন্তা করছে আমরা যে কি কাজ করবো, আমাদের সেই ভয়ঙ্কর কাজ তারা করতেছে, কথা বলে ঠিকই না? আমার ভাইয়েরা, এই জন্য ইসলাম শান্তি চেয়েছিল, কিন্তু তারা শান্তি তৈরি করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলেন, নবী কাফের যারা হবে ওরা মুখের ফুৎকার দিয়ে আমার এই নূরকে নিভাতে চায়। আজ 15.5 বছর কোরআনের মাহফিল যারা বন্ধ করে দিয়েছিল আমার কিশোরগঞ্জের ভাইরা, একটা উদ্দেশ্য তাদের ছিল কি ছিল না? চিল্লাই বলেন, ছিল কি ছিল না? এই কোরআনের হক কথা তারা শুনতে পারে না, কারণ তারা মদ খায়, নারী খায়, টেন্ডার খায়, তারা দেশের সম্পদ লুটপাট করে বেগম পাড়া তৈরি করেছে। কিন্তু আল্লাহর কোরআন বলে এগুলো সব হারাম, কথা বলে ঠিক না? এই জন্য কোরআনের কথা তারা ভালো লাগে। আল্লাহ বলেন, নবী কাফের যারা হবে আমার এই কোরআনের আলোকে তারা নিভাই দিতে চাই, মুখের ফুৎকার দিয়ে, ক্ষমতা দিয়ে, প্রশাসন দিয়ে, যেভাবে হোক না কেন তারা আমার এই নূরকে নিভাতে চায়। কখনো সম্ভব না, কারণ আমার এই নূরকে আমি পৃথিবীতে জ্বালিয়েছি, জ্বলবে কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ জ্বালাবো। জোরে বলেন কথা ঠিক কিনা? তাহলে আল্লাহর এই কোরআনকে যারা নিভাতে চেয়েছিল ওরা কি? জোরে বলেন, ওরা কি? আল্লাহর ভাষায় ওরা কি? কাফের। আর কাফের মারা গেলে জানাজা করা জায়েজ? আমার ভাইরা, মাসালার ক্ষেত্রে কাফের মারা গেলে জানাজা করা জায়েজ? যদি কাফের মারা গেলে জানাজা হতো তাহলে আবু জেহেলের জানাজা আগে হতো। কথা বলতে হবে কিশোরগঞ্জবাসী, এখনো কি ভয় আছে? যারা ভয় পারবে তত সব পালিয়েছে। আমার ভাইরা, তাহলে কাফের মারা গেলে জানাজা করা জায়েজ। আপনাদের এই পাকুন্দিয়া কিশোরগঞ্জে বড় বড় কাফের যারা মারা যাবে সব শ্মশানে পোড়াবেন, কারণ জমিনটা নষ্ট করার দরকার নেই, এরা কাফের। আর আল্লাহর ভাষায় এদেরকে জানাজা করা জায়েজ না। 15.5 বছর কোরআনের মাহফিল দিতে অনুমতির সিস্টেম চালু করেছিল। আমি প্রথমে বলেছি ফিরাউন ছিল দুলাভাই, ইনি হচ্ছেন শালী। দুলাভাইয়ের কাছ থেকে সব সিস্টেম নিয়েছিল। ফিরাউন ওই জামানায় কোরআন বন্ধ করেছে, আলেমদেরকে হত্যা করেছে, জ্ঞানীদেরকে হত্যা করেছে, এদেশে নাস্তিক শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছিল ফিরাউন। তিনি চেনে চেনে জানেন যে শিক্ষা ব্যবস্থায় যদি তারা জানে জ্ঞানী হবে, আমাকে খোদা বলে মানবে না, তাহলে সব হত্যা করো। একই কায়দায় এদেশের আলেমদেরকে তারা হত্যা করেছে, কথা বলে ঠিক না? কত মানুষ বলে হুজুর সবাই তো খারাপ না, ওদের ভালো মানুষ আছে। কিসের ভালো মানুষ? কোন বিবেকবান ভালো মানুষ ওই হারামখোরের দল করতে পারে না, কথা বলে ঠিক না? বিবেক দিয়েছে, জ্ঞান দিয়েছে আল্লাহ, বুদ্ধি দিয়েছে, চোখ দিয়েছে।
আপনার হারাম করে নারীর সাথে লেডিস ফিরাউনের সাথে থাকার জন্য না, আল্লাহ কোরআনের দিকে আসতে হবে। কথা বলে ঠিক না? আল্লাহ আপনার বুদ্ধি দিয়েছে, রিজিক দিয়েছে, আপনি কেন হারাম করে নারীর সাথে যাবেন? কোলাঙ্গার পৃথিবীর শ্রেষ্ঠ একজন কোলাঙ্গার নারী। কথা বলে ঠিক না? ওর মতন খারাপ নারী আমি বলছি ইন্ডিয়া থেকে নিয়ে এসে বাংলাদেশে ফাঁসি দিতে হবে, পৃথিবীর ইতিহাস ঘটাতে হবে। আজ পর্যন্ত কোন নারীর ফাঁসি হয় না, কিন্তু ওনাকে দিতে হবে। কারণ এদেশের হাজার হাজার নারীকে বিধবা করেছে, হাজার হাজার মায়ের বুক খালি করেছে। এই নারীকে বাংলার জমিনে একটা মানুষ আর দেখতে চাই না। কথা বলে ঠিক না? আমার ভাইরা বলেন ভালো, তাহাজ্জুদ পড়ছে সব ভুয়া বাটপাড়ি খাটলা ছাড়া কিচ্ছু না। ওই দলের ভিতর দুইজন ব্যক্তি ছিল, একজন ওলি আর একটা দরবেশ। যিনি ওলি ছিলেন তিনি তাহাজ্জুদ পড়তো 70-80 রাকাত, তা পৃথিবীর কোনো কিতাবেও নাই। কথা বলে ঠিক না? তার মানে এটা একটা আস্ত ভণ্ডামি ও হারামখোর। আর দরবেশ বুড়ুকালে পরকীয়া প্রেম করেছেন, লোকের বুক ভাঙা হয়েছে। আপনারা জানেন তো? চিন্তা করে বলে দরবেশ। তাদের চরিত্র এইগুলো এরকমই। তাদের সংবিধানে আছে নারী, টেন্ডারবাজি, মাদকার সন্ত্রাস, এই চারটা ছাড়া কিচ্ছু নাই। দেখাতে পারবেন তাদের সংবিধানে কোরআন আছে? কিশোরগঞ্জবাসী বলতে হবে তাদের সংবিধানে কোরআন আছে, কোন কাজে বিসমিল্লাহ আছে। ইসলামের নাম শুনলে তারা কাটাকাটি শুরু করে। কথা ঠিক না? তাহলে আছে নাকি? মাদক, সন্ত্রাস, নারী আর টেন্ডারবাজি ছাড়া কিচ্ছু নাই। আর সেই দলের পথে আপনারা পাগলের মতন ঘোরাফেরা করেন। বাবা জান্নাত তো মামুর বাড়ি ডাল ভাত না আসলে সকাল সকাল মারি দিলাম হবে না। জান্নাত পেতে হলে আমলের ছাড়া জান্নাত মানুষ পাবে না। কথা বলেন? সম্মানিত ভাইরা, আমি আপনাদের সময় নষ্ট করব না, মেহমান এখনই চলে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও নবী, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনে, ওয়া আমিলুস সালিহাত, পৃথিবীতে যারা ভালো কাজ করে। আজকের এই কাজটা ভালো না খারাপ? জোরে বলেন, ভালো না খারাপ? এই ভালো কাজ যারা করেছে আল্লাহ পাক বলেন, ও নবী, নিশ্চয় যারা ঈমান আনে, দুনিয়াতে আমার প্রতি যারা বিশ্বাস করে, এই ঈমান আনার পরে দুনিয়ায় যারা ভালো কাজ করবে, ও নবী, উলাইকা হুম খায়রুল বারিয়া, আমি আল্লাহ পৃথিবীর ভিতরে তাদেরকে শ্রেষ্ঠত্ব ঘোষণা দিলাম। আমি আল্লাহ তাদের পৃথিবীতে শ্রেষ্ঠ ঘোষণা দিলাম। আমি আল্লাহ তাদেরকে শ্রেষ্ঠ সম্মান দিব। ও নবী, আমি তাদের শ্রেষ্ঠ করলাম। ও নবী, তারা যদি আমার দিন মেনে নেয়, কোরআন মেনে নেয়, আর কোন অনুযায়ী যদি তারা জীবন চালায়, ও নবী, তাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই। আল্লাহ বললেন, ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, আমার পক্ষ থেকে তাদের জন্য পুরস্কার যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার কিশোরগঞ্জবাসী এই 15.5 বছর তারা কি করে নাই? এরকম কিছু আছে? রাস্তা গতকাল আমাদের কুষ্টিয়াতে আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান সাহেব বলেছেন, মেঘা কুষ্টিয়া রূপপুরে, পাবনার রূপপুরে আপনার একটা জানেন কি হচ্ছে? পারমাণবিক কেন্দ্র ওখানে তৈরি হচ্ছে, আপনারা কি জানেন? সেখানে তিনি বলেছেন খালি শেখ রেহেনা প্রধানমন্ত্রীর বোন 96,000 কোটি টাকা ওখান থেকে নিয়েছে। কত হাজার? 96 লক্ষ কোটি না 96,000 কোটি টাকা, যেন যা হোক হবে, এই টাকা তারা নিয়েছে। আর এক একটা বালিশের দাম ছিল কি আপনারা ইতিহাস জানেন কিনা? রূপপুরের বালিশের দাম এবং ওই দরজার যে পর্দার কাপড়ের দাম, ল্যাপ খাতার দাম কত ছিল আপনারা তো ইতিহাস জানেন। এ টাকা কোথায় গেছে? সব এই পেটের ভিতরে। হারাম খোরা বলে এই হুজুরা খারাপ। কথা বলার কিশোরগঞ্জের কোন হুজুর পাপিয়ার সাথে রাত কাটাইছে, পরিমণির সাথে রাত কাটাইছে, মাদক নিয়ে ধরা পড়েছে, তাহলে এরা খারাপ হয় কি করে? কিশোরগঞ্জবাসী চোখ খোলে নাই, বিবেক খোলে না। যে আলেমরা আপনাদের 5 ওয়াক্ত নামাজ পড়ায়, যে আলেমরা আপনার বাবার জানাজা করায়, মায়ের জানাজা করায়, আপনার ছেলে সন্তানের বিবাহ বন্ধন তিনি এক জায়গায় করে জাত করে, যে আলেমরা তারা বিপদ জানাজা করছে, নামাজ পড়ে, সে আলেমরা খারাপ হয়ে যায়। আর যারা রাত কাটা নারীর সাথে, মদের সাথে, তারা ভালো হয়। একবার বিবেকের কাছে হিট করেন, তাহাজ্জুদের পার্টিতে বসে জানলা খরিকেরি দুনিয়ায় মাতাউল হায়াত তার দুনিয়া দা আর্টিস্টের পরে পৃথিবীটা খরচ দেয়। এই পৃথিবীতে কি হচ্ছে? আমার কবরে কেউ যাবে না, বাবা যাবে না, স্বামী যাবে না, স্ত্রী যাবে না, সন্তান যাবে না, নেতা যাবে না, কেউ কারোর কবরে যাবে না। আমার কবরে একাই থাকতে হবে। আমল আছে, জান্নাত আছে, আমল নাই, জান্নাত নাই। কথা বলে ঠিক না? আমলের উপরে মেসেজ করে আমার আল্লাহ জান্নাত দেবে, সেটা এটা একটা মাদ্রাসা তালিমুন নিসা, মহিলা কওমি মাদ্রাসা, তিনখানা। আপনাদের মেয়েদেরকে এখানে পড়া, আপনাদের মেয়েদের আদর্শমান। বর্তমান মেয়েরা তো এখন উল্লুক ভুল্লুকের মতো, কারণ 15.5 বছর তো কোরআন হাদিস দেয় নাই। ওই হারামখোরেরা সাহেব নাস্তিক বানানোর জন্য শিক্ষা ব্যবস্থাকে এমন ভাবে ধ্বংস করেছে। কথা বলে ঠিক না? এই জন্য আপনাদের মেয়েদেরকে মাদ্রাসায় পড়া, বাজান সূরা ফাতিহা, সূরা নাস, ইখলাস, এগুলো তো জানবে। নামাজের নিয়ন্ত্রণ পর্দা মেইনটেইন তো করতে পারবে। এতটুকু করলে বাবা হক আদায় হবে।
একটা ভালো পাত্র দেখে আপনি বিয়ে দিয়ে দেবেন, আপনার হক আদায় হয়ে যাবে। এই জন্য ভালো সন্তান তৈরি করার ফ্যাক্টরি হচ্ছে মাদ্রাসা, কথা বলে ঠিক না? ছেলে হোক আর মেয়ে হোক, আদর্শবান সন্তান তৈরি করার ফ্যাক্টরি হচ্ছে মাদ্রাসা। 100% ভালো হবে আমি বলবো না, কিন্তু আমার বিশ্বাস 99% সন্তান ভালো হবে, কথা বলে ঠিক না? একটা সন্তান হাফেজ বানানো, আরে বাবার কবরের পাশে যে একটু দোয়া করো, এর চেয়েও কি করবে? ছাত্রলীগের যিনি সভাপতি ছিলেন, ওকে আমত পর্যন্ত ইয়াসিন সূরা পড়তে পারবে বাবার কবরের পাশে যে? নারী আমত ছাড়া ওর কি আছে? আল্লাহ প্রথমে তারা নিষিদ্ধ হয়েছে, কথা বলে ঠিক না? হারামখোর আগেই পালাইছে, খালি মাঝে মাঝে ডায়লগ দিতে হচ্ছে হারামখোর পালাইলো কেন? ওদের জান্নাত হচ্ছে ইন্ডিয়া, কোথায়? ওই দলের জান্নাত কোথায়? এই জন্য সব ওই জান্নাতে চলে গেছে। কথা কি বুঝতে পারছেন? সময় ছিল বাজার, সময় আর বেশি কথা বলতে পারছে না। এই জন্য আমি বলি, এটা আল্লামা সাইদির একটা বাণী ছিল যে এমন একটা সময় আসবে 12 কোটি মানুষ গাছের গোড়া নাড়া দেবে। এখন 12 তো না 18 কোটি মানুষ নাড়া দিয়েছে। মামুর বাড়ি দিল্লি চলে গেছে, কারণ মামুর বাড়ি তো উপরে ওখানে, কথা ঠিকই না? আমার ভাইয়েরা, সাইদির কথা কি মনে পড়ে না? প্রতিটা কথা আজকে সারা বাংলাদেশের প্রতিটা শব্দ বাতাসের সাথে মিশে যাচ্ছে, কথা বলে ঠিকই না? আমার ভাইয়েরা, এগুলো অলিদের সাথে খারাপ ব্যবহার করতে না। 13টা বছর কারাগারে বন্দী করে নির্যাতন করে শেষ পর্যন্ত তাকে হত্যা করেছে ইনজেকশনের মাধ্যমে। আর ওরা বলে আমরা কি করি না? হারামখোরের দল দেশটাকে পঙ্গু বানিয়েছে, কথা বলে ঠিক না? আমার ভাইয়েরা, এটা মাদ্রাসার দিকে তাকাবেন, তালিমুন নিসা কওমি মহিলা মাদ্রাসা, আপনাদের মেয়েদেরকে দিবেন। আরে ভাই, বেশি কিছু না দিলে কোরআন হাদিস তো একটু পড়া শেখ, আর কিছু লাগবে না, পর্দা মেনটেন তো করতে পারবে নাকি? এটা ছাড়া আর কি দরকার? আপনার মেয়েকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাতে হবে, অত কিছু দরকার কি? দুনিয়া আখিরাতের চিন্তা করে। আর একটা ছেলে মেয়ে ডাক্তার বানান কোনো ব্যাপার না। আমরা আবার নিষেধ করছি না, আপনার বলবেন হুজুর আবার নিষেধ না। ছোট্টকালে ওহীর জ্ঞান দিয়ে দেন, কোরআনের জ্ঞান দিয়ে দেন, তারপর আপনার ছেলেকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, যা খুশি বানান, কোনো ব্যাপার না। কিন্তু ছোট্টকালে যদি ওহীর জ্ঞান পেয়ে যায়, ওই সন্তান আর মাদক খাবে না, কথা বলে ঠিক না? সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য আমি আর সময় নষ্ট করবো না। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষণিকের এই পৃথিবীতে চিরদিন আমরা থাকবো না, সবাই কবরের যাত্রী। বাবার কবরে সন্তান যাবে না, সন্তানের কবরে বাবা যাবে না, মায়ের কবরে মেয়ে যাবে না, মেয়ের কবরে মা যাবে না। বাবার মতন পৃথিবীতে কোনো পুরুষ হবে না, মায়ের মতন কোনোদিন কোনো নারী হতে পারে না। আমার ক্ষণিকের এই ভাইরা, দুনিয়ার ভাইরা, আপন দিয়ার ভাইদের পায়ের ভিতরে হাত রেখে বলে যায়, ক্ষণিকের এই পৃথিবীতে চিরদিন যখন থাকবো না, আমল ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতেও পারবে না, কথা বলেন ঠিক না? এই জন্য চিন্তা করুন, কবরের কথা চিন্তা করুন। এই পৃথিবী রঙিন, এই পৃথিবীতে আজ যারা হারামখোরের সাথে সম্পর্ক ছিল তারা সব পালাচ্ছে, কারণ কি? হালাল কোনোদিন হালাল থাকে, হারাম কোনোদিন হারাম হয় না, কথা বলে ঠিক না? যারা হারাম খেয়েছে তারা জানে আমরা অপরাধী। যারা হালাল খেয়েছে, এই বাংলাদেশ জামায়াত ইসলাম ছাত্র শিবিরের উপরে এত নির্যাতন, এত গুম খুন হয়েছে, 5 জন নেতাকে ফাঁসি দিল, আল্লামা সাইদিকে হত্যা করলো, জেলের পর জেলের পরে বছরের বছর পরে রেখে নির্যাতন করে দুনিয়া থেকে বিদায় দিল। তারপর বাংলাদেশ জামাত ইসলামের নেতা কর্মী ওই হারামখোরদের কাছে মাথা নত করে নাই। এর নাম হচ্ছে ইমাম, এর নাম হচ্ছে ইমাম। 57 দিন একটানা রিমান্ডে দিয়েছিল আমার দেলোয়ার ভাই, ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইকে রিমান্ডে কোলে করে নিয়ে গেছে প্রশাসন, আদালত। তারপর ওই হারামখোরেরা ছাড়ে না, তারপর ওই হারামখোরদের কাছে মাথা নত করে নাই, কথা বলে ঠিক না? আজ আল্লাহর গজব ওই হারামখোর নারীখোরের আল্লাহ গজব দিয়ে বাংলা জমিন থেকে দিল্লির মানুষ দিল্লি পাঠিয়ে দিয়েছে। এখন দিল্লি থাকলে হবে না, বাংলাদেশে আনতে হবে, ফাঁসি দিতে হবে, এটাই আমাদের টার্গেট, আর কিচ্ছু নাই। বাংলাদেশ কোরআন দিয়ে চলুক এটা, আর ওই কুলাঙ্গার নারীকে ফাঁসি দিতে হবে, এটাই, আর কিচ্ছু আমরা চাই না, কথা বলে ঠিক না? দেশটাকে ভঙ্গ করে ওখানে ফতুয়াবাজি করছে, আমি কি করিনি, তুমি কি করো না, অপরাধ তোমার একটাই, এই পৃথিবীতে জন্মগ্রহণ করাটাই তোমার অপরাধ, কথা বলে ঠিক না? তাছাড়া কিচ্ছু নাই। সম্মানিত ভাইয়ের আমার, কষ্ট এই কোন 18 কোটি মানুষের কষ্ট, বুকের উপরে পাথর চেপে বসেছিল, আল্লাহর গজবে তারা ধ্বংস হয়েছে, মানুষের কোনো গজব না। আল্লাহ পাক কত মায়ের চোখের পানি ফেরত দেয় নাই। আবু সাইদের মায়ের মায়ের বুকের ভিতরে কষ্ট, চোখের পানি, মুগ্ধর মায়ের চোখের পানি, আল্লামা সাইদি গোটা কোটি কোটি মানুষের চোখের পানি, কথা ঠিক না? আমার ভাইয়েরা, 57 জন সেনার স্ত্রী, পিতা, মাতা, ভাই, ব্রাদার, আত্মীয় স্বজন,
আমার ভাইয়েরা, হেফাজতের হাজার হাজার নেতা কর্মী, চোখের পানি, 227 জন শিবিরের এবং আল্লামা সাঈদীর ফাঁসির রায়ে মারা গেল। 227 জন মতো তারা মারা গেল, তাদের মায়ের বুকের কান্না। আমার ভাই, আমাদের ঝিনাইদহ কালীগঞ্জের সোহানের মা, ওই এমপি হারামখোর, তিনি চোখ তুলেছিল, পা কেটেছিল। সোহানের মা আল্লাহর কাছে বলেছিল, গো মালিক, আমার সোহানকে যারা যারা কেটেছে তাদেরকেও তুমি এইভাবে টুকরা টুকরা করে দিও। কালীগঞ্জের এমপির গোস্ত আজ পর্যন্ত খুঁজে পাওয়া যায় নাই। আল্লাহর গজবে তারা ধ্বংস হয়েছে। কথা বলে ঠিক না? মায়ের দোয়া কখনো বৃথা যায় না। মাসুমের দোয়া আল্লাহ আরশে চলে গেছে। আমার ভাই, এমনি তো পালাতে নাই হয় নাই, সব পালাচ্ছে, কারণ এটা তাদের গজব। তারা অন্যায় করেছে, এই জন্য তাদের উপরে গজব নাজিল হয়েছে। কথা বলে ঠিক না? আপন দিয়ার ভাইদেরকে বলি, আর একটা যেন হারামখোর এই জমিনে মাথা উঁচু না করতে পারে। কি পারবেন? কেন পারবেন তো? রাজি আছেন? কারো ছাড় দেবেন না। সম্মানিত ভাইরা, ওরা মানুষ রূপে শয়তান ছিল, ওরা মানুষ। মানুষ হলে মায়ের বুক খালি করে কি করে? মানুষ কিভাবে তার নেত্রী বলেছে 1 লাখ না 2 লাখ না 3 লাখ মরবে, কোনো ব্যাপার না। সেনাবাহিনীর প্রধান বলছে 3 লাখ মারার পরে তারপরে আমাদের গুলি ফুরিয়ে যাবে, কোথায় তখন যাবো? আমরা কেউ ছাড় পাবো না। কথা বলে ঠিক না? হ্যাঁ, সেনাবাহিনীকে আল্লাহ হেদায়েত দিয়েছিল, বলছে আমরা 3 লাখ মারলাম, তারপর আমাদের গুলি ফুরিয়ে গেলে আমরা কোথায় যাবো? কারণ একটা মারলে সামনে আরেকজন অগ্রসর হয়, কেউ তো পেছনে যায় না, ভয় পায় না। হারামখোররা ভয় পায়, কথা বলে ঠিক কিনা? সেনাবাহিনী প্রধান বলছে আপনি পালান, তাড়াতাড়ি পালান, না হলে অবস্থা খারাপ। সেদিন কোনো ভবন আর কোনো ভবন থাকতো না, কোনো কবরে পরিণত হয়ে যেত। আল্লাহ কি জন্য ইশারা করেছে? আমার ভাইয়েরা, এই জন্য সময় নেই। এটা মাদ্রাসা কোরআনের মাহফিল, এই ওমর ফারুক ভাই এত কষ্ট করেছে। আমার ভাইয়ের, আপনার জানেন এলাকার মানুষ কত বাধা দিয়েছে এই কোরআনের মাহফিল করার জন্য, কিন্তু আজ তারা কোথায়? তারা সব জাহান্নামের দিকে পালাচ্ছে। কথা বলে ঠিক কিনা? এই জন্য কোরআনে বাধা দিয়ে কোনো লাভ নাই। কোন মুসলমান সফলতা অর্জন করতে পারে না। এই জমিনে কোরআন নাজিল করেছেন কে? এই জন্য আমার ভাইয়েরা, বাবা চলে গেছে, মা চলে গেছে অন্ধকার গহীন কবরে। বাবা ফিরে আসবে না, মা ফিরে আসবে না। বাবার জন্য, এই মাদ্রাসার জন্য, মাহফিলের জন্য বাজার এমন কোন আল্লাহর গোলাম আছে কি ময়দানে? বেশি জুলুম করবো না। হুজুর আমি 5,000 টাকা, 2,000 টাকা, 1,000 টাকা দেওয়ার মতন আল্লাহর কোন গোলাম যদি থেকে থাকে, একটু কেউ একজন বলতে পারেন মুসাফির মানুষ, দোয়া করে দিয়ে যাব।